তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের যে বেসিক যে কাজগুলো আমাদের জানতে হবে, এই পুরো বেসিক কাজগুলো আমরা গুগল ডক্স, তারপর হচ্ছে গুগল শিট, হুম, এইগুলোর যে বেসিক কাজগুলো আছে এইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আজকে ক্লাসটা বেশি বড় হবে না। হুম, জাস্ট বেসিক ধারণা একটা দিব, কারণ নেক্সট আপনাদের কাজ করতে এই বিষয়গুলো জানা প্রয়োজন হবে। হ্যাঁ, তো গুগল ড্রাইভ আসলে কি? গুগল ড্রাইভ হচ্ছে একটা গুগলের একটা হচ্ছে অ্যাপস। ড্রাইভ মানে হচ্ছে মানে চলমান, বা হচ্ছে ড্রাইভার মানে হচ্ছে চালক, যে চালায়। তো এখানে হচ্ছে গুগলের অনেক কিছু মিলে এই ড্রাইভের মধ্যে আছে। গুগল মানে গুগলের অনেক শর্টকাট সিস্টেম গুলো এই গুগল ড্রাইভের মধ্যে আছে। ওকে, এই যে কিন্তু আমাদের, এক মিনিট, এই গুগল ড্রাইভের মধ্যেই কিন্তু আমাদের যে গুগলের যে শর্টকাট বিভিন্ন অ্যাপস অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু আমরা খুব সহজে এই ড্রাইভের মাধ্যমে করতে পারি। আর ড্রাইভের মাধ্যমে আমাদের ড্রাইভে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আমাদের 15 জিবি স্টোরেজ ফ্রিতে দিয়ে দেয়। আমরা আমাদের এই ড্রাইভের মধ্যে একটা জিমেইলের আন্ডার ড্রাইভটা থাকে, এই ড্রাইভে, সরি, এই ড্রাইভটা আমরা হচ্ছে 15 জিবি স্টোরেজ একদম ফ্রিতে চালাতে পারি। এরপর যদি আরো বেশি আমাদের স্টোরেজ প্রয়োজন হয়, হুম, সেক্ষেত্রে আমরা পারচেস করেও কিন্তু ব্যবহার করতে পারি। তো গুগল ড্রাইভের যে বিষয়টা, আচ্ছা সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন। হ্যাঁ, আমেনা আপু পারমিশনটা অফ করে দেন, মাইক্রোফোন গুলো সবার মিউট করে দেন। আচ্ছা, তো আজকে আমরা গুগল ড্রাইভের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স, মানে বেসিকটা জানলেই হবে আপনাদের। আমার কথা এতক্ষণ শোনা যায়নি? না। আমি বললাম পারমিশন গুলো অফ করে দিয়ে মাইক্রোফোনের ইটা অফ করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো আজকে আমরা শিখবো কি গুগল ড্রাইভ, মানে গুগল ড্রাইভের যে বিস্তারিত, বা হচ্ছে গুগল ড্রাইভের যে সেটিংস গুলো আছে, বা হচ্ছে গুগল ড্রাইভে আমরা কিভাবে কি করতে পারি, বা এটা কিসের জন্য ব্যবহার করতে হয়, বা কোন কোন কাজে আমাদের গুগল ড্রাইভটার প্রয়োজন হয়, আমরা সেগুলো আজকে দেখবো। ওকে, তো এই যে গুগল ড্রাইভ যে অ্যাপসটা আছে, এটা আমাদের আগে ইনস্টল করে নিতে হবে। সেটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো অনেকের ফোনে আগে থেকেই, মানে আগে থেকে আপনাদের গুগল, সরি, গুগল ড্রাইভ যে অ্যাপসটা আছে এটা কিন্তু আগে থেকে অনেকের ফোনে ডিফল্ট ভাবে ইনস্টলেশন থাকে। ওকে, তো যাদের থাকবে না তারা প্লে স্টোরে গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ করলে খুব সহজে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমি আমার গুগল ড্রাইভ যে অ্যাপসটা আছে এটা আমি ওপেন করছি। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনাদের এরকম আসবে না যখন আপনার প্রথম যখন গুগল ড্রাইভের মধ্যে আসবেন। তো আসলে আপনাদের কিন্তু এরকম অ্যাপ্লিকেশন, মানে এরকম ইন্টারফেস কিন্তু আসবে না। আপনার এখানে একদম ব্ল্যাঙ্ক থাকবে, একদম ফাঁকা থাকবে। আর হয়তো কন্টিনিউ উইথ গুগল এরকম একটা অপশন থাকবে যখন আপনি প্রথমবার ঢুকবেন। তো যখন প্রথমবার ঢুকবেন তখন এখানে আপনার একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো এখানে আপনি একটা জিমেইল, যে কোনো আপনার একটা জিমেইল এখানে দিবেন। দেওয়ার পর জিমেইলের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে খুব সহজে আপনারা সাইন ইন করে নিতে পারবেন। তো সাইন ইন করা হয়ে গেলে এখানে আপনাদের সবকিছু এখানে সাদা থাকবে, একদম ফাঁকা থাকবে। এগুলো কিন্তু থাকবে না এখানে। আমার অনেকগুলো এখানে আছে, তো এর জন্য এগুলো আমার এখানে দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এগুলো থাকবে না, জাস্ট একদম ফাঁকা অবস্থায় থাকবে। তো গুগল ড্রাইভের যে কাজ সেটা হচ্ছে যে আমরা অনেক কাজের ফাইল, দেন হচ্ছে যেমন কোন একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল, সেটা হচ্ছে পিডিএফ করা, বা হচ্ছে পিডিএফ, মানে পিডিএফটাকে ট্রান্সলেট করা। আমরা গত ক্লাসে যেটা দেখলাম আর কি, সাপোজ সে আমাকে দিল, আমরা চাইলে কিন্তু এই ড্রাইভের মধ্যে সেটা রাখতে পারবো খুব সহজেই। এখন আমাদের ফোনের বিভিন্ন ফটো ভিডিও, এগুলো আমাদের
মানে হচ্ছে সিকিউর রাখার জন্য, বা হচ্ছে আমরা যদি সেগুলো প্রাইভেট রাখতে চাই, বা হচ্ছে সেগুলো যদি আমরা পরবর্তীতেও মানে আমাদের সাপোজ আমাদের ফোনে হচ্ছে কি মেমোরি যে স্টোরেজ আছে সেটা একটু কম। হুম। যেমন হচ্ছে 32 জিবি, জাস্ট বললাম আর কি 32 জিবি, এখন 32 জিবির চেয়েও বেশি আপনার মেমোরি লাগে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ড্রাইভের মধ্যে একটা জিমেইল এর আন্ডারে আপনারা সেগুলো আপলোড করে এখানে খুব সহজে রাখতে পারেন। শুধু সেই জিমেইলের অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড আছে সেটা যদি আপনি মনে রাখেন, তাহলে সারা জীবন যে কোনো অবস্থায় আপনি যে কোনো লোকেশনে আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন ড্রাইভের মধ্যে যে কোনো ডিভাইসে। তাহলে আপনি ওই ইমেজ গুলো বা ওই ভিডিওগুলো যেগুলো আপনি আপলোড করে রাখবেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আরো অনেক কাজে আমাদের আমি একটু সেগুলো নিয়ে কথা বলি। যেমন এই ড্রাইভের মধ্যে আমরা দেখেন এরকম ইন্টারফেস পাচ্ছি, যেমন হচ্ছে অপশন আছে হোম, স্টার্ট, স্টার্ট, এরপর হচ্ছে শেয়ার্ড ফাইলস। হুম। এবং একটা প্লাস আইকন আছে আর একটা হচ্ছে ক্যামেরা আইকন আছে, এবং একদম উপরে বাম পাশে 3 লাইন আছে, এবং ডান পাশে আমাদের প্রোফাইল আইকনটা আছে, জিমেলের যে প্রোফাইলটা আছে সেটা। ওকে। তো এখান থেকে আমরা ড্রাইভের যত যাবতীয় কাজ করব সেগুলো আমরা এই প্লাস আইকন থেকে করব। তো আমি একটু প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দিলে দেখেন এখানে আমরা 6টা অপশন বা 6টা সেটিংস বা হচ্ছে 6টা টুলস পাচ্ছি এক কথায়। তো এই 6টা টুলস কি কি আছে দেখেন, প্রথমে আছে ফোল্ডার, এরপর হচ্ছে আপলোড, এরপর হচ্ছে স্ক্যান, এরপর হচ্ছে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস। এই যে কয়েকটা টুলস বা কয়েকটা অপশন আছে, এই প্রত্যেকটা অপশন আমাদেরকে জানতে হবে। তো প্রথমে হচ্ছে ফোল্ডারে আমরা একটু জানি। ফোল্ডারটা হচ্ছে কোনো একটা কিছু মানে কোনো একটা সাপোজ হচ্ছে ক্লাসের লিঙ্ক, আপনাদের ক্লাসের লিঙ্ক নিয়ে আমি বুঝাই আর কি এক কথায়। তো সাপোজ আপনাদের যে ক্লাসের লিঙ্ক গুলো আছে, আপনি চাচ্ছেন সেই লিঙ্ক গুলো একটা ফাইলের মধ্যে থাকবে। মানে এই যে এরকম এরকম এই যে দেখেন আমি যে যেমন এখানে এই যে ফ্রি সেমিনার প্রেজেন্টেশন, মানে একটা ফাইলের মধ্যে কিন্তু এখানে আমি আবার চাইলে আরো ডক্স নিয়ে আরো অনেক কিছু করতে পারবো। যেমন হচ্ছে এখানে আমি এই যে ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো থাকে এখানে দেখেন আরো একটা ফাইলের মধ্যে আমি একটা কি করছি, একটা গুগল শিট তৈরি করছি, আর একটা হচ্ছে গুগল ডক্স আমি কিন্তু রাখছি, মানে একটা ফাইলের মধ্যে। আবার এই যে এই ফাইলের মধ্যে যাই, এখানে দেখেন আমি তিনটা রাখছি, একটা গুগল ডক্স, একটা গুগল শিট, আর একটা হচ্ছে গুগল ফর্ম। আমি কিন্তু তিনটা এখানে রাখছি। এরপর হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন, এখানে একটা ফোল্ডার আমি অ্যাড করছি, সেখানে দেখেন ভিতরে আমি একটা ডক্স রাখছি। এরপরে কন্টেন্ট সাবমিট ফর্ম, এখানে দেখেন আমি কিন্তু একটা ফাইলের মধ্যে অনেক কিছু রাখতে পারছি। তো মূলত এটাই হচ্ছে আপনাদের বিষয়। হ্যাঁ, এই ফাইলটা হচ্ছে আপনাদের এই কাজে আপনারা ব্যবহার করতে পারেন, মানে হচ্ছে একটা ফাইলের মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন। সাপোজ হচ্ছে কি আমি আপনাদের ফোনের যে ফটোস আছে সেটা নিয়ে একটু বুঝাই। যেমন হচ্ছে আপনাদের মানে ফটোস আছে গ্যালারির মধ্যে যেগুলো আপনি ড্রাইভের মধ্যে আপলোড করে রাখবেন। এখন আপনি প্রত্যেকটা মানে প্রত্যেক জনের ফটোর জন্য আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার আপনি তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে আপনি রাখবেন। কিভাবে? জাস্ট এই ফোল্ডারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ফোল্ডারের নাম দিবেন, যেমন হচ্ছে মাই ফটো বা হচ্ছে আমার ফটো। তারপর একটা ফোল্ডার আপনি তৈরি করলেন আমার আম্মুর ফটো বা হচ্ছে বাবার ফটো বা হচ্ছে ভাইয়ের ফটো, বোনের ফটো, মানে জাস্ট আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনার ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আপনি চাইলেই খুব সহজেই সেগুলো আপলোড করে রাখতে পারেন। আর এই ফোল্ডারটা তৈরি করলে আপনার বেনিফিট কি বা হচ্ছে সুবিধা কি, আপনি যখন ড্রাইভের মধ্যে আসবেন তখন ওই নামটা থাকবে ওখানে, আপনি তখন বুঝতে পারবেন যে এই ফোল্ডারের মধ্যে আমার এই ছবিগুলো আছে বা এই ইনফরমেশন গুলো আমি আপলোড করে রাখছি। তারপর ওই ফোল্ডারটাতে আমি ওই জিনিসগুলো রাখছি। এটা কিন্তু আপনার বুঝতে সহজ হবে। আর এখন একটা ডক্স এর মধ্যে যদি আপনি সবগুলো রাখেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, বা সবগুলো আলাদা আলাদা ভাবে খুঁজতে বা বের করতে একটা প্রবলেম হয়ে যাবে। সো ফোল্ডারের কাজ হচ্ছে এটা। এখন আপলোডের কাজ কি? আপলোডের কাজ হচ্ছে আপনি যদি চান এই ড্রাইভের মধ্যে আপনার ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু আপলোড করা, যেমন ফটোস, ভিডিওস, হ্যাঁ, আপনার চাইলে খুব সহজেই এই আপলোড অপশন থেকে আপনার আপলোড করতে পারবেন। সাপোজ আমি একটা স্ক্রিনশট বা একটা ফটো এখানে অথবা দুইটা আমি আপলোড করে দিচ্ছি, এই যে দুইটা সিলেক্ট করলাম, তারপর আমি হচ্ছে এখানে সিলেক্ট, সিলেক্টে ক্লিক করে দিলে দেখেন আমাদের এখানে আহ, আহ, আহ,
আপলোড। আচ্ছা, আমার এখানে স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, আমার জিমেইলের যে স্টোরেজ বা ড্রাইভের যে স্টোরেজ এটা একদমই ফুল হয়ে গেছে, তাহলে হবে না। মানে দেখেন বলতেছে ইউ আর অলমোস্ট আউট অফ স্টোরেজ, মানে আপনার স্টোরেজের বাহিরে অলরেডি ফুল হয়ে গেছে। ওকে, তো আমার যেহেতু হচ্ছে না, এটা আপনারা পারবেন আশা করি। এরপর হচ্ছে স্ক্যান। তো স্ক্যানের কাজ আমাদের জানার প্রয়োজন নেই, আমাদের নিচের এই তিনটা অপশনের কাজ আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস। আমরা গুগল ডক্স এর কাজ মোটামুটি পারি, গুগল শিটের কাজ আমরা মোটামুটি পারি, এবং গুগল স্লাইড এটা আপনাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, যেমন আমি ফ্রি সেমিনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করি। ওকে, তো গুগল ডক্সটা নিয়ে আমি প্রথমে কথা বলি। গুগল ডক্স হচ্ছে আহ একটা সিস্টেম, একটা সফটওয়্যার, যেখানে আমরা কম্পিউটারের মতো, কম্পিউটার যেমন ওয়ার্ড, যেমন হচ্ছে ওয়ার্ড থাকে, হুম, তারপর হচ্ছে এক্সেল শিট থাকে, তো এই যে সফটওয়্যার গুলো থাকে এটাও সেম, প্রায় সেম। জাস্ট এটা আমরা মোবাইলে করতে পারি, ওটা হচ্ছে ডেস্কটপে করতে হয়। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এগুলো কিন্তু কম্পিউটারে ব্যবহার করা হয়, ওই সেম প্রসেস এই গুগল ডক্স এবং গুগল শিটের কাজ প্রায় সেম, একদম প্রায় সেম। হয়তো কয়েকটা অপশন একটু ভিন্ন থাকতে পারে, কিন্তু প্রায় 80% একদম সেম টু সেম। তবে আপনার যদি গুগল ডক্সটাকে যদি আপনি ব্রাউজার থেকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনি একদম মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে 365, যেটা আর কি, একদম সেম টু সেম আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমি এখন গুগল ডক্সটা নিয়ে একটু কথা বলি। তো এখানে আমরা গুগল ডক্স এর উপরে ক্লিক করব। যাদের ফোনের মধ্যে গুগল ডক্স অ্যাপটা ইনস্টল করা নেই তাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমাদেরকে গুগল ডক্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে প্রবেশ করালো। তো এখন আমি একটু কিছু টাইপ করে দেখাই এবং বেসিক যে সেটিংস গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে এই যে গুগল ডক্সটা আছে, এটা এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো সবকিছু লিখতে পারবো। দেখেন, এখানে কিন্তু আমরা ইচ্ছে মতো নিজেদের ইচ্ছে মতো লিখতে পারবো। এই যে, সাপোজ আমি হিজিবিজি কিছু লিখলাম, মানে এটা একটা প্যারাগ্রাফ, সাপোজ আমি অনেক কিছু লিখলাম, এখন হচ্ছে, সরি দাঁড়ান এক মিনিট। আচ্ছা, অনেক কিছু লিখলাম, সাপোজ একটা আমরা প্যারাগ্রাফ বা যে কোনো একটা কিছু লিখলাম, যেমন ক্লায়েন্টের একটা কন্টেন্ট লিখে দিলাম আর কি, এক কথায়। এখন আমরা কাজগুলো শিখবো কিভাবে আমরা কি করব। আচ্ছা, তো প্রথমে আমি দেখাচ্ছি লিখার পজিশন চেঞ্জ করা বা লেখাটাকে একটু মোটা করা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা যে কোনো লেখাকে আমরা আমাদের, এক মিনিট। আচ্ছা, হ্যাঁ, তো যে কোনো লেখাকে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো এখানে। যেমন হচ্ছে বোল্ড করতে পারবো, সাইজ ছোট করতে পারবো, বড় করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, এরপর হচ্ছে পজিশন চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে টেক্সটের কালার দিতে পারবো, টেক্সটের ফিল কালার দিতে পারবো, সবকিছু এখানে করতে পারবো আমরা। ওকে, যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারবো। ওকে, তো সেটা কিভাবে করব, আমি জাস্ট আগে লেখাটা দেখাচ্ছি, লেখার পরে আমি অন্য ইমেজ ইম্পোর্ট করে দেখাবো বা অন্যান্য কাজগুলো করেও দেখাবো। তো প্রথমে হচ্ছে লেখা আমরা কিভাবে পরিবর্তন করব, একটা লেখাকে কিভাবে আমরা পরিবর্তন করব। তো লেখা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে এখানে কিছু লিখতে হবে, যে কোনো লেখা লিখবেন। সেই লেখাটাকে আপনি পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা কাজ আপনি যেই কাজটা করবেন ওই কাজটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে। যে কোনো, এখানে যদি লেখা হোক বা সেটা ফটো হোক বা যে কোনো কিছু হোক না কেন, এখানে কাজ করতে হলে সেটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তো সাপোজ আমি হচ্ছে এই যে উপরে যে লেখাটা আছে, আমি এটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটা যদি আমরা মোটা করতে চাই বা বোল্ড করতে চাই, সেক্ষেত্রে এই যে নিচে দেখেন একটা বি অপশন আছে, একটা হচ্ছে আই, মানে আই, একটা বাঁকা আই আছে দেখেন, তার বাম পাশে একটা বি অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল, মানে একটু মোটা হয়ে গেল। এখন আমরা যদি লেখাটাকে একটু স্টাইলিশ করতে চাই বা একটু বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে আই অপশনতে ক্লিক করে দেখেন আমার লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেল।
এখন আমরা যদি লেখাটার নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, মানে লেখাটার নিচে আন্ডারলাইন থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউ, এই যে অপশনটা আছে এর বাম পাশে, এটাতে ক্লিক করে দিলে দেখেন আমাদের লেখার নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। তো এখন আমরা যদি লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? লেখাটা সিলেক্ট করলে আমরা এখানে নিচে এ অপশন একটা পাবো, এ মানে এ লেখা পাবো, এবং নিচে হয়তোবা কিছু একটা কালার থাকবে, যেমন আমার এখানে ব্ল্যাক আছে। হুম। তো এখানে আমরা ক্লিক করে আমাদের ইচ্ছে মতো এখানে যে কয়টা কালার আছে আমরা এখান থেকে দিতে পারবো, যেমন রেড, ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, হুম, ব্লু, এখানে অনেকগুলো কালার আছে। তো এখানে আপনারা ইচ্ছে মতো কালার দিতে পারবেন। তো আমি রেড রাখলাম আপাতত। এরপরে আমরা যদি চাই যে লেখাটা আছে, যে লেখাটা আমরা মানে একটা লেখার পিছনে আমরা কি করব, একটা ফিল কালার দিব, বা হচ্ছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিব। ওকে। তো সেটা কিভাবে করব? আমরা লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এই অপশনের পাশে আর একটা লেখাকে মাঝখানে নিয়ে আসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তো আমরা একটা লেখাকে সিলেক্ট করি আগে। সিলেক্ট করা আছে। হুম। দেখেন একটা অপশন আছে, যেটা হচ্ছে বুলেটস। বুলেটস নামে একটা অপশন আছে, দেখেন বুলেটস। আমরা যদি এই বুলেটস অপশনে ক্লিক করে দেখেন সবগুলো কিন্তু আমাদের পয়েন্ট আকারে হয়ে গেল, মানে বুলেটস হয়ে গেল। ওকে। এখন যদি আমরা চাই এগুলো নাম্বারিং আকারে করবে, মানে নাম্বার থাকবে, নাম্বার যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আবার সিলেক্ট করব। এই যে এইভাবে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন এই যে নাম্বার, নাম্বার যে অপশনটা আছে আমরা সেখানে ক্লিক করে দিলে এগুলো নাম্বার হয়ে যাবে, মানে সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 5 6 এভাবে হবে। হ্যাঁ। এরপরে পরের অপশনটা হচ্ছে আমাদের আউটডেন্ট। এটা আসলে আমাদের প্রয়োজন নেই, আমরা সিলেক্ট করে একটু সেটা ব্যবহার করি। এই যে এটা আমাদের প্রয়োজন নেই, মানে এটা যদি আমরা একটু এদিকে মানে আমাদের যে পয়েন্টটা আমরা দিলাম, নাম্বারিংটা দিলাম, এটা যদি আমরা মাঝখানে নিতে চাই, অথবা মানে বাম পাশে যে একবার যদি নিতে চাই তাহলে তাহলে এই বাম পাশের অপশনে ক্লিক করব। একটু যদি ডানে নিয়ে যেতে চাই বা আর একটু এভাবে যদি নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে এই অপশন দুটোতে ক্লিক করে করে আমরা নিতে পারবো। তো বেসিক্যালি আমাদের এগুলো অপশন লাগে না, আমরা জাস্ট একদম প্রথমে রাখলেই হয়, কারণ পরবর্তী যখন আমরা কোনো পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনেই আসে, কিন্তু লেখাগুলো কিন্তু সামনেই আসে। হ্যাঁ। আচ্ছা। তো আমাদের অপশন গুলো গেল, এখন আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করব, কিভাবে টেক্সটের সাইজ চেঞ্জ করব, আমরা এখন সেটা দেখব। তো একটা লেখার ফন্ট চেঞ্জ করার জন্য আগে আমাদেরকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা হলে উপরে দেখেন একটা এ অপশন আছে, একটা প্লাস আইকনের পাশে একটা এ লেখা আছে। তো এই অপশনে ক্লিক করলে এখানেও কিন্তু আপনারা সেম অপশন গুলো পাবেন, একটু আগে যে অপশন গুলো আমরা ক্লিক করলাম প্রায় সবগুলো অপশনই কিন্তু এখানে আছে। দেখেন টেক্সটের কালার অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে নাম্বারিং, লাইন স্পেস, তারপর হচ্ছে কলাম, এগুলো কিন্তু সবগুলো এখানেও আছে। ওকে। তো আমরা যদি টেক্সটটা একটু বড় করতে চাই, বা হচ্ছে আমরা হচ্ছে হেডলাইনের মতো যে টেক্সট গুলো আছে সেগুলো করতে চাই, সেক্ষেত্রে নর্মাল টেক্সটের পাশে যে আরো চিহ্ন আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু দিতে পারবো। যেমন হচ্ছে সাবটাইটেল, টাইটেল আছে, সাবটাইটেল মানে টাইটেল, টাইটেলের মতো আসলে আমাদের লেখাটা হবে, সাবটাইটেলের মতো হবে, মানে যেরকম আমরা চাই সেরকম কিন্তু হবে। তো আমি এখানে নর্মাল টেক্সটে রাখি, নর্মাল টেক্সট। এরপর হচ্ছে আমরা কি ফন্ট চেঞ্জ করব। ফন্ট কিভাবে চেঞ্জ করবো এখানে দেখেন, আমরা এই অপশনে আসবো, আসার পরে এখানে এরিয়াল লেখা থাকবে, এরিয়াল একটা ফন্টের নাম। তো এর পাশে দেখেন অ্যারো চিহ্ন আছে, এখানে বেশ কয়েকটা ফন্ট আছে, এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা ফন্ট দিতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে ইংলিশ ফন্ট। হ্যাঁ। এগুলো সবগুলো, এখানে কিন্তু বাংলা ফন্ট আপনারা পাবেন না, আমি বলে দিলাম। পরবর্তীতে মেসেজ করবেন ভাই বাংলা ফন্ট নাই, এখানে কোনো বাংলা ফন্ট নাই, এখানে সবগুলো ইংলিশ ফন্ট।
এখানে হচ্ছে একটা ইংলিশ কাজের জন্য এটা মূলত এই ফর্মটা। তো আমি একটা ইংলিশ লিখে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে মাই নেম ইজ, জাস্ট আমি এটা লিখলাম আপনাদের দেখানোর জন্য। এখন এই লেখাটার ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা কোথায় যাব, এই অপশনে। এই অপশনে গেলে আমরা এখানে নিচে এই যে ফন্ট অপশন আছে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো ফন্ট দিতে পারবো। যেমন হচ্ছে আমি এখান থেকে একটা দিচ্ছি, যেমন এটা দিলাম। এই যে দেখেন এটা কেমন হয়ে গেল। এখানে আপনারা ইচ্ছে মতো ফন্ট দিতে পারবেন। টাইমস নিউ রোমান, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, টাইমস নিউ রোমান। এই লেখাটা, এই ফন্টটা সবসময় ব্যবহার হয় যে কোনো অফিসিয়াল কাজে বা অন্যান্য কাজে এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আমরা যদি চাই যে আমাদের যে টেক্সটের সাইজ আছে সেটা একটু বাড়াবো, সেক্ষেত্রে আমরা এই যে পাশে দেখেন 11 লেখা আছে, তার অ্যারো চিহ্নতে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো এখানে আমরা ফন্টের সাইজ নিতে পারবো। সর্বোচ্চ 96 আছে, আর সর্বনিম্ন হচ্ছে 8। হুম এখানে আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারবো। সো আমি যদি 30 বা 13 দিয়ে, দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে লেখার যে কোনো মানে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আমি এটা এটা যদি হচ্ছে একটু মার্ক করে বোল্ড করি, দেখেন বোল্ড করলে এমন হচ্ছে। এরপর একটা আন্ডারলাইন দিলাম। এভাবে করা যায়। এরপরে হচ্ছে আমরা টেক্সটের যাবতীয় কাজ দেখলাম কিভাবে করতে হয়। এরপরে সাপোজ আমরা একটা এখানে অনেকগুলো টাইপ করলাম, তাই না? বা হচ্ছে আমি একটা জিনিস টাইপ করলাম, এখন একটা জিনিস টাইপ করলাম, এখন দেখা গেল এটা ভুল হয়েছে, এখন বানানটাও ভুল বা হচ্ছে জিনিসটা ভুল আছে। এখন আমি সেটা সংশোধন কিভাবে করব? আপনার চাইলে সেটা মার্ক করে ডিলিট করে দিতে পারেন, অথবা উপরে যে আনডু অপশন আছে, মানে ব্যাক বাটনের মতো, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে। এই যে এই যে অপশনটা আছে, আপনারা কিন্তু এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনাদের আগের পজিশনে যাবে। দেখেন আমি এখানে যে এই যে ইংলিশ হিজিবিজি গুলো লিখলাম, এগুলো কিন্তু আমি একটু আগে লিখলাম। এখন যদি আমি ওই আন্ডু বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো চলে যাবে। এই যে দেখেন আমি আবার একটা ক্লিক করি, দেখেন চলে যাচ্ছে। এই যে এই যে দেখেন চলে গেল। হুম এরপর যদি আমরা আবার আগের আগের জায়গায় যেতে চাই, যেমন হচ্ছে না আরে আমার তো আগেরটাই ঠিক ছিল বা আগের বানানটা ঠিক ছিল, এখন যদি আমি সেক্ষেত্রে যেতে চাই, আবার তার ডান পাশে যেটা অপশন আছে, ব্যাক বাটনের মতো এক কথায়, সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের আবার আগের মতো কিন্তু আমাদের চলে আসবে। দেখেন আবার কিন্তু আমাদের আগের মতো চলে আসলো। তো এইভাবে, হ্যাঁ। এখন আসি যে কিভাবে আমরা এখানে একটা ছবি ইম্পোর্ট করতে পারি। তার আগে একটা জিনিস দেখাই কিভাবে এখানে আমরা পেজের সাইজ সেট আপ করতে পারি। তো আমরা বেসিক্যালি যে কোনো কাজ করব, এখানে আমাদের হয়তোবা অনেক সময় অনেক পেজের নির্ধারিত সাইজ নিয়ে কাজ করতে হবে। যেমন আহ, হচ্ছে উম, কোনো রুটিন, যেমন হচ্ছে ক্লাস রুটিন বা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে শিডিউল, এরকম যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। হুম যেমন হচ্ছে কোন একটা প্রশ্ন টাইপ করতে দিল আপনাকে, প্রশ্নেরও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। এরপর হচ্ছে মানে যদি পোর্ট্রেট আকারে যদি আপনাকে প্রশ্ন তৈরি করতে বলে, সেক্ষেত্রে কিন্তু তার একটা নির্দিষ্ট সাইজ আছে। ওকে, তো এখন আমরা সাইজ কিভাবে কাস্টমাইজ করবো আমরা সেটা দেখবো। সাইজ কাস্টমাইজ করার জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে নিচে দেখেন আমরা পাবো পেজ সেটআপ নামে একটা অপশন। তো আমরা পেজ সেটআপ অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন আমাদের পেজ লেজ একটা অপশন আছে, এটা এটা আমরা চাইলে অন করে দিতে পারি। আর নিচে দেখেন আছে কি, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আছে আমাদের হচ্ছে পোর্ট্রেট। তো এটা আমরা যদি চাই, আমরা হচ্ছে ল্যান্ড স্কেপ এটা করে দিব। দেখেন এটা করে দিলে দেখেন এটা কিন্তু ঘুরে যাবে, সাইজটা কিন্তু হয়ে যাবে। দাঁড়ান আমি একটু প্রিন্ট লেআউট অপশনটা অন করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের পেজের সাইজটা কিন্তু অন্যরকম হয়ে গেল। তো একইভাবে আমরা যদি আরো অন্য কোনো সাইজ নিতে চাই, সেক্ষেত্রে ওখানে নিতে পারবো। এবার পেপার সাইজ অপশন আছে, এই পেপার সাইজ থেকে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে সাইজ নিতে পারবো। যেমন এখানে আছে হচ্ছে ট্যাবলয়েড, এরপর হচ্ছে লিগেল, এরপর হচ্ছে স্টেটমেন্ট, এক্সকিউসিভ। অনেক কিন্তু এখানে আমাদের সাইজ আছে। A4 সাইজ আছে, A3 আছে, A5 আছে, B4 B5, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু সাইজ আছে। তো এখানে দেখেন লিগেল পেজের সাইজ দেখেন কেমন। আমি একটু লিগেলটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু দেখেন, দাঁড়ান এক মিনিট আমি একটু আবার, এই যে দেখেন আমি প্রিন্ট লেআউট অপশনটা অন করে দেই।
এই যে দেখেন আমাদের কিন্তু এখন লিগ্যাল পেজের সাইজটা কিন্তু চলে আসলো, দেখেন লিগ্যাল পেজের সাইজ দেখেন কেমন, দেখতে পাচ্ছেন একদম এই দিক পর্যন্ত কিন্তু আছে। এরপর যদি আমরা অন্য একটা সাইজ আবার নেই, পেজ সেটআপে গেলাম, তারপর পেপার সাইজ, এরপর আমি হচ্ছে স্টেটমেন্ট যেটা আছে এটা নিলাম, নেওয়ার পরে ব্যাকে আসলাম। এখন দেখেন আমাদের স্টেটমেন্ট দেখেন কেমন হলো, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পেজের সাইজ কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা আচ্ছা, তো এখন আমরা দেখবো যে হচ্ছে পেজের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। হুম। তো পেজের কালার চেঞ্জ করতে হলে আবার আমরা থ্রি ডট অপশনে ক্লিক করব, ক্লিক করে পেজ সেটআপ অপশনে যাব, যাওয়ার পর এখানে পেজ কালার দেখেন একটা অপশন আছে, এই পেজ কালার থেকে আমরা আমাদের ইচ্ছে মতো পেজের কালার নিতে পারবো। তো আমি এটা দেখি সিলেক্ট করে দিলাম, সাপোজ দেখেন আমার পেজের কালারটা কিন্তু এরকম হয়ে গেছে। তো আমি অন্য একটা কালার দিয়ে দেখাই আপাতত, এটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। এমন কালার দিবেন যে কালারটা দিলে আসলে উপরের টেক্সট গুলো ভালোভাবে বোঝা যায়। তো আমি ইউলো দিলাম, দেখি কেমন হয়। মোটামুটি ঠিক আছে, চলে। তো এভাবে আপনারা এই পেজের কালার দিতে পারেন। আর গুলো আছে এগুলো আমাদের বেশি জানার প্রয়োজন নেই। এখানে ডকুমেন্টের আউটলাইন এখানে দেখেন নাই, হেডিং দেয়া নাই। হুম। তো এগুলো বেসিক আমরা জানলাম, হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জানলেই কিন্তু আমাদের গুগল ডক্স এর কিন্তু পুরো আমরা জিনিসগুলো বুঝতে পারবো। তো এখন আমরা দেখব যে কিভাবে গুগল ডক্স যে আমরা এটা তৈরি করলাম এটার নাম কি দিব, আমরা কিভাবে নামটা সিলেক্ট করব। নাম দেওয়ার জন্য প্রথমে আমরা এডিট অপশন মানে এডিটর মোডে থাকতে হবে, থাকার পর উপরে থ্রি ডট অপশন, এরপর এরপর হচ্ছে আনটাইটেলড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টের একটা নাম দিতে পারি, যেমন হচ্ছে আমি দিচ্ছি, ওকে দিয়ে দিলাম, একটা ডকুমেন্টের নাম দিয়ে দিলাম। ওকে। তো এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে, এবং আবার ক্রস বাটনে ক্লিক করে দিলে এটা আবার আমার সিলেক্ট হয়ে যাবে। এই যেটা সেভ হয়ে গেল এটা কিন্তু আমার ড্রাইভে থাকবে, আমাদের গুগল ড্রাইভে কিন্তু থাকবে। দেখেন আমি একটু যদি দেখাই, আমি ফাইলের নামটা কি দিলাম, আমার নাম দিছিলাম। আচ্ছা দাঁড়ান আমি একটু খুঁজে দেখি। এই যে দেখেন, এই যে পাইছি কিন্তু, দেখেন এই যে এটা কিন্তু একটু আগে আমরা তৈরি করলাম। তো এইভাবে নাম দিতে পারেন। এখন সাপোজ আপনারা একটা এখানে তৈরি করলেন, একটা হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম আপনি একটা বায়োগ্রাফিক্যাল ডাটা এখানে তৈরি করলেন, যেমন আমরা দেখাইছিলাম। এখন এটা কিভাবে শেয়ার করবেন, এটা শেয়ার করা অলরেডি আমরা দেখাইছিলাম, বা কাউকে কিভাবে অ্যাক্সেস দিবেন। তো এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে শেয়ার এন্ড এক্সপোর্ট অপশন পাবেন। শেয়ার এন্ড এক্সপোর্টে ক্লিক করলে এখানে ম্যানেজ অ্যাক্সেস, এখানে আপনাদের প্রথম অবস্থায় রেস্ট্রিক্টেড থাকবে। তো রেস্ট্রিক্টেড থেকে এখানে চেঞ্জ করে দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন, তাহলে আপনাদের এটা সবাই দেখতে পারবে। এরপর হচ্ছে আপনার চাইলে এখানে ভিউয়ার মোড দিতে পারেন অথবা এডিটর মোড দিতে পারেন। হুম। যেমন কেউ যদি কোনো ক্লায়েন্টকে যদি দেন সেক্ষেত্রে আপনি প্রথমে ভিউয়ার মোডে দিবেন, যদি তারপর উনি বলে ঠিক আছে তারপর আপনি এটা হচ্ছে আবার এডিটর মোড করে দিবেন, দ্যাটস ইট। তাহলে সে হচ্ছে এডিটও করতে পারবে, দেখতেও পারবে। ওকে। তো এখন আমরা লিঙ্কটা কিভাবে কপি করব, লিঙ্ক কপি করার জন্য উপরে দেখেন জেনারেল অ্যাক্সেস এর ডান পাশে একদম কর্নারে দেখেন একটা লিঙ্ক আইকন আছে, এখানে যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এটা আমরা পেস্ট করে যাকে দিব সে কিন্তু খুব সহজেই এডিট করতে পারবে, অথবা যদি আমরা এডিটর মোড দিয়ে থাকি তাহলে এডিট করতে পারবে, যদি আমরা ভিউয়ার মোড দিয়ে থাকি সেক্ষেত্রে সে শুধু দেখতে পারবে। ওকে। তো আমরা অ্যাক্সেস দেওয়াটা শিখলাম। এখন হচ্ছে আমরা কিভাবে এখানে ছবি ইম্পোর্ট করব। ছবি ইম্পোর্ট করার জন্য বা যে কোনো লিঙ্ক এখানে নিয়ে আসার জন্য আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। উপরে দেখেন এই অপশনের পাশে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা কি কি এখানে অ্যাড করতে পারবো দেখেন। আমরা এখানে লিংক অ্যাড করতে পারবো, কমেন্টস, ইমেজ, ট্যাবল, হরিজন্টাল লাইন, পেজ ব্রেক, পেজ নাম্বার, তারপর হচ্ছে ফুটনোট। হুম। তো আমাদের এখানে কাজ শুধু হবে কোনটা, এই যে লিংক, ইমেজ, ট্যাবল, তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, এটা অনেক সময় প্রয়োজন হয়, আর পেজ ব্রেক, পেজ নাম্বার। জাস্ট এই কয়েকটা বিষয় জানলে আমাদের এনাফ। তো লিংক কিভাবে অ্যাড করতে হয়, মানে এখানে যদি আপনি চান লিংক কিভাবে অ্যাড করবেন, এখানে একটা আপনি লিখা লিখবেন, ওই লেখাটার উপর যদি ওই লেখাটাতে একটা আপনি লিংক সিলেক্ট করে রাখবেন, ওই যে আমরা যেভাবে ইমেজের মধ্যে লিংক সেট করছিলাম, যেমন ফেসবুক লোগোর মধ্যে, তারপরে
অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার লোগো গুলোর মধ্যে যে আমরা লিঙ্ক সেট আপ করছিলাম না, এখানেও সেম। এখানে আপনি লিখার মধ্যে লিঙ্ক সেট আপ করতে পারবেন। যেমন লিঙ্কের উপর যদি ক্লিক করি, এখানে টেক্সট একটা দিতে পারেন, যেমন হচ্ছে ফেসবুক, সাপোজ ফেসবুক। তো এখানে ফেসবুকের যদি আপনি লোগোটা দেন, সরি লোগো না, ফেসবুকের লিংক, যেমন আমি দিচ্ছি হচ্ছে facebook.com, জাস্ট আমি একটা লিঙ্ক আকারে দিলাম আর কি। দিয়ে যদি টিক মার্কে ক্লিক করে দেই, টিক মার্কে ক্লিক করে দিলাম, এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা ফেসবুকের একটা বাটনের মতো কিন্তু হয়ে গেল। এখন যদি এটাতে আমি ক্লিক করি, তাহলে দেখেন ওপেন করার একটা অপশন আছে। যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে আমাকে ফেসবুকে নিয়ে যাবে, মানে যার লিঙ্ক দেওয়া থাকবে, যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের লিঙ্কের কাজ গেল। এখন আমরা দেখবো ইমেজ। যদি আমরা এখানে কোনো ইমেজ ইম্পোর্ট করতে চাই, তাহলে আমরা ইমেজ অপশনে ক্লিক করবো। আমাদেরকে এরকম অপশন আসবে, এখান থেকে ফ্রম ফটোস, এখান থেকে যে কোনো একটা ফটোস আমরা এখানে দিয়ে নিব। যেমন হচ্ছে আমি সাপোজ যে কোনো একটা দিয়ে দিচ্ছি, এক মিনিট, সাপোজ আমি দেখানোর জন্য একটা দিলাম আর কি আপনাদেরকে। এই যে দেখেন ইমেজটা কিন্তু আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেল, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এটা আমরা পজিশন মতো বসানোর জন্য কি করবো, আগে ইমেজটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে নিচে বিহাইন্ড টেক্সট, এটা আমরা পারি সবাই আশা করি। এই যে বিহাইন্ড টেক্সট, এটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা পজিশন মতো আমাদের ইচ্ছে মতো ছোট বড় করে আমরা যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। হুম, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই কাজগুলো গেল। এখন সেম ভাবে আমরা গুগল শিট যে অপশন, মানে অ্যাপ্লিকেশনটা আছে, বা শিট যে আহ, মানে অ্যাপসটা আছে, সেটা আমরা এখন দেখবো একই ভাবে, সেম টু সেম, একদম সেম টু সেম, প্রায় সেম টু সেম। জাস্ট ওখানে একটু আহ অন্যরকম। যেমন হচ্ছে ওখানে হচ্ছে কলাম আকারে থাকবে, রো আকারে থাকবে। যেমন কোনো অফিসিয়াল যে কাজগুলো আছে, যেমন অনেকে রেস্টুরেন্টের হচ্ছে বিল ডাটা করতে হয়, ডাটা করে রাখতে হয়, যেমন হচ্ছে স্কুলের স্টুডেন্টদের লিস্ট, বা হচ্ছে আরো অনেক কাজে কিন্তু এটা ব্যবহার হয়। আর এই যে গুগল শিট আছে, হ্যাঁ, এটার কিন্তু অনেক ফর্মুলা আছে। এই ফর্মুলা গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি খুব সহজে এখানে হিসেব পাতি করতে পারবেন। গুগল শিট, গুগল এক্সেল এর মতোই কিন্তু কাজ। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে আমরা গুগল, সরি ওয়ার্ডপ্রেস, সরি মানে মাইক্রোসফট এক্সেল যে আছে, মানে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মতো কিন্তু এখানে আমরা হিসেব পাতি করতে পারি। যেমন অনেক, মানে একটা গার্মেন্টস এর, যেমন হচ্ছে একটা গার্মেন্টস এর আপনাদের হচ্ছে কর্মচারীদের বেতনের লিস্ট। হুম, আহ মানে হিসেব করে দিয়ে দিবে যে আহ মানে প্রথম মাসে এত টাকা, তার সাথে হচ্ছে স্যালারি, যেমন ওভার টাইম সহ, মানে যোগ করে তুমি লিস্ট তৈরি করবে, প্রত্যেক জনের লিস্ট তৈরি করবে। মানে ঘন্টায় এত টাকা, ওভার টাইম হচ্ছে ঘন্টায় মানে 50 টাকা, সাপোজ আমি বুঝাচ্ছি যে ঘন্টায় 50 টাকা। এখন যদি ঘন্টায় 50 টাকা করে হয়, সেক্ষেত্রে আহ কেউ হয়তো বা 5 ঘন্টা করছে, কেউ হয়তো বা 2 ঘন্টা করছে, কেউ 7 ঘন্টা করছে। মানে এই হিসাব করে তুমি প্রত্যেক জনের লিস্ট তৈরি করে দাও। জাস্ট ওনারা একটা আপনাকে খাতার মধ্যে হোক বা যেভাবে হোক লিখে দিবে। আপনারা কি করবেন, খুব সহজে এখানে কিন্তু হিসাব করতে পারবেন, আপনাকে ক্যালকুলেশন করতে হবে না। সেই ফর্মুলা গুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ। তো আমি এখন গুগল শিটের কাজ দেখাই। প্লাস আইকন থেকে আমরা গুগল শিট নিলাম আবার। তো এই ফর্মুলা গুলো আপনাদেরকে শিখতে হবে, হ্যাঁ, এগুলো ইউটিউব দেখে আপনারা শিখতে পারবেন। হুম, আমি অনেকগুলো ফর্মুলা ভুলে গেছি, এই ফর্মুলা গুলা অনেক, মানে আমি ভুলে গেছি, মনে নেই এখন। মানে কিভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয়। যেমন এখানে যদি কোনো একটা সংখ্যা থাকে, আমি জাস্ট ট্রাই করে দেখি যে ফর্মুলাটা আমার মনে আছে কিনা। যেমন হচ্ছে 4500 এত, তারপরে হচ্ছে এখানে আছে এত। এখন এই দুটো মিলে যোগ করে কত হবে সেটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে সমান দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, করার পরে একটা হচ্ছে প্লাস, আবার এটা দিয়ে আমরা হচ্ছে কি করব, টিক মার্কে দিব, দেখি কি হয়। এই যে দেখেন যোগ কিন্তু হয়ে গেল। ফর্মুলাটা একটু মনে আছে, জাস্ট আরো অনেক ফর্মুলা আছে, গুণ করা, ভাগ করা, জাস্ট আমি যোগ করাটা একটু দেখালাম। এরপর আমরা যদি চাই এই ঘরটা আর এই ঘরটা মিলে কত হবে, সেটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একটা সামেশন বা অথবা সমান চিহ্ন দিব। দেওয়ার পরে এই ঘরটাকে সিলেক্ট করব, করার পরে একটা প্লাস আইকন, মানে একটা প্লাস দিব। আবার এই ঘরটাকে সিলেক্ট করে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেখেন এই দুটো যোগ করে আমাদের কত হয়ে গেল।
এভাবে আমরা যোগ করতে পারি। এরকম কিন্তু অনেক অফিসের, বড় বড় অফিসের যে কাজগুলো আছে এগুলো কিন্তু এভাবে কম্পিউটারে করা হয়। তো আমরা সেম ভাবে কিন্তু মোবাইলেও এইভাবে করতে পারি। ওকে। তো এগুলো আরো অনেক ফর্মুলা আছে, আমার বর্তমানে মনে নেই। আমি যদি একটু গুণ করাটা দেখাই, গুণ কিভাবে করতে হয়, তো আমি জাস্ট হচ্ছে আমি দেখি ফর্মুলাটা আমার মনে আছে কিনা। তো এটার সাথে আমরা গুণন করব কত, যেমন হচ্ছে 45 গুণন করবো, হ্যাঁ। এই ঘরের মধ্যে আমাদের যোগফলটা থাকবে কিভাবে, আমরা সরি, প্রথমে আমাদেরকে আগে সমান দিতে হবে, এই ঘরের মধ্যে প্রথমে আগে সমান দিতে হবে। এরপর এই ঘরটাকে সিলেক্ট করতে হবে, করার পর এখানে স্টার চিহ্ন যেটা আছে না, স্টার চিহ্নটাতে ক্লিক করব, আবার তার সাথে এইটা গুণন করবো, তাই না? এটা দেওয়ার পর টিক মার্ক। এই যে দেখেন গুণন করে আমাদের বের হয়ে গেল। একইভাবে আমরা ভাগও করতে পারি। ভাগ কিভাবে করব, যেমন হচ্ছে উম এই যে দেখেন এটার সাথে আমি হচ্ছে জাস্ট কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করব সাপোজ। তো এখন আমরা কি করব, একটা সমান চিহ্ন দিব, দেওয়ার পর হচ্ছে এইটার সাথে কোন যেটা ভাগ করব সেটা, এটা আগে ক্লিক করব, করার পরে এই যে একটা এটা কি চিহ্ন বলে, অনেক সময় এটাকে স্ল্যাশও বলা হয়। তো তারপর এটা সিলেক্ট করে আমরা টিক মার্কে দিয়ে দেবো। দেখেন ভাগ করে আমাদের কত বের হলো, 2577.76 বের হয়ে গেল। এইভাবে আপনারা গুণ ভাগ করতে পারেন। তবে এখানে আপনাকে আগে ফাইলটা সুন্দরভাবে মানে তৈরি করতে হবে। ফাইল কিভাবে তৈরি করবেন, যেমন একটা আমি সাপোজ হচ্ছে একটা গার্মেন্টস এর ফাইলের কথা বলি। হুম। তো গার্মেন্টস এর ফাইল বলতে, যারা আমি এগুলো ডিলিট করে দিই তাহলে বুঝতে সমস্যা হবে না। তো গার্মেন্টস এর ফাইলের অনেক সময় এখানে প্রথমে থাকে হচ্ছে শ্রমিক নেম, প্রথমে শ্রমিকের নাম থাকবে নিচে, এরপর থাকবে হচ্ছে বেসিক স্যালারি, এরপর হচ্ছে ওভারটাইম সহ কত, তারপরে এই ঘরে থাকবে হচ্ছে টোটাল বেতন কত পাবে। এইগুলো জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে আর কি বলতেছি। তো প্রথমে এখানে আমি দিলাম হচ্ছে, এক মিনিট, এখানে দিলাম হচ্ছে কর্মচারীর নাম। এখানে বড় বড় অফিসিয়াল কাজগুলো এখানে করা যায়। এক মিনিট, সরি। তো এখানে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে শ্রমিক নেম, আমি বাংলাতেই লিখতেছি, সমস্যা নেই। শ্রমিক, শ্রমিকের নাম জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি, মানে একটা আপনাকে তৈরি করতে দিল একটা, যে হচ্ছে তুমি আমার গার্মেন্টস এর এরকম হিসাব করে দাও যে শ্রমিক ইনি কত পাবে, উনি কত পাবে, ইনি এত ঘন্টা ডিউটি করছে, ইনি এত ঘন্টা ডিউটি করছে, মানে সাপোজ বোঝানোর জন্য আমি আর কি বলতেছি আপনাদেরকে। তো এটা আমরা বোল্ড করে দিলাম, এগুলো ডিলিট করে দিই সাপোজ, আপনাদের দেখানোর জন্য এগুলো ডিলিট করে দিচ্ছি আমি। ক্লিয়ার, ক্লিয়ার। দেখেন এখন কিন্তু ভ্যালু হয়ে গেছে, মানে এটা এখন মানে ডিলিট করে দিলাম তো এই জন্য আর কি। হ্যাঁ। তা সবগুলো এইভাবে ক্লিয়ার করে দেই। দাঁড়ান আমি সবগুলো একবারে ক্লিয়ার করে দেবো, সবগুলো সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করে ক্লিয়ার, সবগুলো একবারে ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে বেসিক স্যালারি বা বেসিক বেতন যেটা হোক, বেসিক যে বেতনটা আছে সেটা আমরা এখানে এই ঘরে লিখলাম জাস্ট দেখানোর জন্য, বেসিক বেতন, বেসিক বেতন। এরপর হচ্ছে এটা আমরা, দাঁড়ান আমি সবগুলো লিখে ভালোভাবে একদম অ্যালাইনটা ঠিক করে নিই, একদম সবগুলো যেন মাঝখানে থাকে, এবং হচ্ছে উপরে এটা যেন বোল্ড থাকে, এগুলো যেন বোল্ড থাকে। তো এগুলো আমরা সিলেক্ট করে বোল্ড করে দিব। এরপর হচ্ছে ওভারটাইম, এখানে এই ঘরে ওভারটাইম থাকবে, ওভারটাইম কত ঘন্টা করছে। হুম। যেমন এখানে দিয়ে দিচ্ছি আমি যে ওভারটাইম, সরি কি লিখতেছি, ওভারটাইম, ওভারটাইম। তো এটাও আমরা একটু বোল্ড করে দেই। এরপর হচ্ছে টোটাল, মানে টোটাল কত বেতন পাবে আর কি, মোট, মোট। এভাবে কিন্তু আপনার অনেক মানে সবকিছু কিন্তু এখানে হিসাব পাতি করতে পারবেন, বা এইভাবে এখানে আপনারা রাখতে পারবেন। তো আমি শ্রমিকের নাম দিলাম, যেমন হচ্ছে উম দিলাম হিজিবিজি দিয়ে দিলাম, নাম অতটা মনে নেই আমার, কোনো কোনো নাম মনে নেই। সাপোজ আমি কয়েকজনের নাম দিয়ে দিলাম, 6-7 জনের, হ্যাঁ। এখন ওনার বেসিক বেতন হচ্ছে কত, সাপোজ 15,000, সবার 15,000 করে। এখন সবার গুলো একবারে কিভাবে দিব, একদম এই ঘর থেকে সবগুলো সিলেক্ট করব। আগে দাঁড়ান, আগে এটা কপি করে নিতে হবে। আগে এটা আমরা একটা ক্লিক করে এখানে কপি করব, এই যে কপি অপশনে ক্লিক করে এখন আমরা সবগুলো এভাবে যতগুলো আমাদের দেওয়ার প্রয়োজন সবগুলোতে দিয়ে, যদি একই হয়, যদি বেতন একই হয় সেক্ষেত্রে আমরা এইভাবে একদম খুব সহজে তাড়াতাড়ি করার জন্য আমরা এইভাবে করতে পারি, সিলেক্ট করে পেস্ট।
সবগুলোতে কিন্তু 15,000 হয়ে গেল। এখন ওভারটাইম হচ্ছে করছে কত, যেমন হচ্ছে 5 ঘন্টা। ইনি সবাই সাপোজ ধরলাম সবাই 5 ঘন্টা করে করছে। তো আমি এটা একটা কপি করে নিলাম, সাপোজ এই যে চাপ দিয়ে কপি, এরপর পেস্ট করে দিলাম এখানে। সাপোজ সে হচ্ছে 5 ঘন্টা করছে, মানে সবাই 5 ঘন্টা করছে, হয়তো বা আলাদা আলাদা থাকতে পারে। সাপোজ আমি বোঝানোর জন্য জাস্ট দিচ্ছি। এখন আপনাকে এই শীটটা দিয়ে দিলে এখন মোট আপনাকে বের করতে হবে। কিভাবে বের করবেন? তো এখানে সাপোজ এই যে মধু, সে হচ্ছে 5 ঘন্টা ওভার ডিউটি মানে ওভার টাইম করছে। এখন ওভার টাইম ঘন্টায় হচ্ছে 50 টাকা করে, তাই না? 50 টাকা করে জাস্ট। এখন আমরা কি করব, এখন এই যে হিসাবটা বের করতে হলে আমাকে কি করতে হবে আগে, মানে 50 টাকা করে যদি হয় তাহলে 5 ঘন্টার দাম কত আসতেছে। আমরা কি করব, এখানে আমরা হিসাবও করতে পারি, যেমন হচ্ছে আহ এখানে হচ্ছে 5, এটা আমরা অন্য ক্যালকুলেশনও করতে পারি, যেমন হচ্ছে 5 ঘন্টায় হয় আমাদের 2500 টাকা। হুম। তো আচ্ছা দাঁড়ান, এখানে ওভার টাইম টাকা অথবা দিতে পারি, মানে আপনারা সাজাবেন যেভাবে পারেন। ওভার টাইম হচ্ছে 5 ঘন্টা, 5 ঘন্টার দাম হচ্ছে মানে টাকা পাবে কত, 2500 টাকা। যেমন হচ্ছে জাস্ট আমি টাকা দিয়ে দেখাচ্ছি আপনাকে, টাকা লিখে দিলাম। টাকা মানে ওভার টাইমের টাকা এই ঘরে হবে ওভার টাইমের টাকা। আর এখানে হবে মোট ওভার টাইম এবং হচ্ছে বেসিক স্যালারি মানে বেসিক বেতন সহ কত টাকা হবে সেটা এই ঘরে থাকবে। হুম। এই যে মোট, এটা আমি একটু বোল্ড করে দিই। আচ্ছা, তো এখন ওভার টাইম হচ্ছে আমাদের যদি 5 ঘন্টা হয় তাহলে যদি মানে 50 টাকা করে যদি হয় সাপোজ, তাহলে 2500 টাকা। তো একই ভাবে আমরা এটা কপি করে নিলাম, নিয়ে প্রত্যেকটা ঘরে আমরা, যেহেতু সবগুলো পাস আছে সেহেতু সবগুলো ঘরে আমরা 2500টা পেস্ট করে দিব। এখন আমাদেরকে মোট বের করতে হবে। মোট কিভাবে বের করব? বেসিকের সাথে আমরা ওভার টাইমে যেটা আর কি পাইছে সেটা মোট বের করব। তাহলে আমাদেরকে যোগ করতে হবে। কিভাবে যোগ করব? আগে আমরা এখানে একটা সমান চিহ্ন দিব, দেওয়ার পরে এই বেসিকের সাথে আমরা কোনটা যোগ করব, টাকা যেটা আছে সেটা। তো আমরা এখানে একটা প্লাস দিব, যোগ দিব, দেওয়ার পরে এই যে ওভার টাইম সহ এখন আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তাহলে মোট সে পাবে কত, 17,500 টাকা। তো এইভাবে একই ভাবে আমরা সবগুলো করে নিব। হ্যাঁ, যদি সবগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা কপি করে আমরা এটাতে পেস্ট করে দিলাম। এই যে হয়ে গেল আমাদের একটা গার্মেন্টস এর মানে মোট বেতন কত পাবে সেটা একটা শীট তৈরি করলাম আমরা। এগুলো কিন্তু কম্পিউটারের কাজ, হ্যাঁ কম্পিউটার, এগুলো কিন্তু আমরা খুব সহজে মোবাইল দিয়ে করতে পারছি। তো এইভাবে মূলত গুগল শিট, গুগল ডক্স ব্যবহার করতে হয়। এবং গুগল শিটের ওই একই সিস্টেম আপনারা ওই গুগল ডক্স যেভাবে ব্যবহার করলেন, এটা ফিল কালার দিতে পারবেন, টেক্সট কালার দিতে পারবেন, পেজ কালার দিতে পারবেন। হ্যাঁ, তারপরে কলাম ছোট বড় করতে পারবেন। এগুলো আশা করি পারবেন আপনারা। এগুলো এই যেভাবে ছোট বড় করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো কপি পেস্ট করতে পারবেন। এইভাবে তৈরি করতে পারবেন। তো এইভাবে যে আন্ডু বাটনের কাজ, তারপরে এই অপশনের কাজ, এগুলো তো আপনারা পারেন তাই না? তারপর হচ্ছে প্লাস আইকনের কাজ, এগুলো তো আশা করি পারবেন। ওই একই গুগল ডক্স এর মতো কিন্তু এটাও একই। হুম, জাস্ট একটু একটু আলাদা। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এখানেই ছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, গুগল স্লাইড ওটা আমাদের জানার প্রয়োজন নেই। তো আমি যদি এখন একটু ফিডব্যাক নিই যে আসলে বুঝতে পেরেছেন কিনা বা আজকের ক্লাসটা কেমন লাগছে বলেন। সবাই একটু বলেন তো, বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, বুঝে বাকিরা গেছে। বোঝেনি, ঠিক ঠিক আছে। বাকিরা কেউ বুঝে নেই, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসের রেকর্ড ভিডিও দেখে নিন, তাহলে বুঝতে পারবেন।